বাপরে, উর্বশী ফুল ফর্মে। তামান্না ভাটিয়া মুভিতে গানে পারফর্ম করে যা কামিয়েছে তার থেকে 7 গুণ বেশি উর্বশী স্টেজ পারফর্ম করে চার্জ করেছে, তাও আবার সেম গানে। এদিকে আমির খান এবং তার ছেলে জুনায়েদ ধরা পড়লো এক ফ্রেমে, বাট নজর তো গেল আমির খানের এই কানের দুলের দিকে। এন্ড ফাইনালি বিবেক ওবরয় কি তাহলে এতদিন সিম্প্যাথি নিত? সালমান তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে এই হিন্টস দিয়ে। আসল কাহিনী ফাঁস করলো কি তবে কেআরকে? এবং বিবেক ওবরয় কি আসলে সাকসেসফুল কোনো বিজনেসম্যানও নয়? আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার গড়তে ইন্টারেস্টেড তাদের জন্য স্টার গল্প দিচ্ছে এক্সপার্ট মেন্টরশিপের আন্ডারে পেইড ইন্টার্নশিপ অপরচুনিটি। এন্ড বেস্ট পার্ট হচ্ছে এই ইন্টার্নশিপ কমপ্লিটের পরে কন্টেন্ট রাইটার এন্ড প্রেজেন্টার হিসেবে পার্মানেন্ট কাজের কিন্তু অফারও এখানে থাকছে। অ্যাপ্লাই করার জন্য লিংক রয়েছে ভিডিওর নিচেই। প্রথমে আসি উর্বশী রোটেলার কাছে। ভাই, উর্বশী রোটেলা তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়, নাচানাচি করে, কিন্তু এখন তো সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে মাঝখানে একটা রেস্টুরেন্টে গিয়েও নাচছিল এবং পাবলিকরা বলছিল ভাই রে ভাই টাকার জন্য কি করে বেড়াচ্ছে। না, আসলে টাকা কিন্তু ভালোই পায় রে ভাই। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সম্প্রতি কলকাতার একটা কনসার্টে নিউ ইয়ার সেলিব্রেশনে উর্বশী একদম ফাটায় পারফর্ম করে এবং তার ভিডিওগুলো অনেক ভাইরাল হয়। এবং সেইখানে একটা পর্যায়ে সে তামান্না ভাটিয়ার আজ কি রাত এই আইটেম সঙ্গেও পারফর্ম করে। গেস হোয়াট, এখানের জন্য সে কত টাকা পারিশ্রমিক নিয়েছে? এইখানে নাচার জন্য সে পারিশ্রমিক নিয়েছে 7 কোটি রুপি। অথচ তামান্না ভাটিয়া সে নিজেই ওই অরিজিনাল গানে পারফর্মের জন্য নিয়েছিল 1 কোটি রুপি। অর্থাৎ তামান্নার থেকে 7 গুণ বেশি পারিশ্রমিক নিয়েছে উর্বশী রোটেলা। এখন এটা কতটুকু সত্য জানা নেই, তবে হ্যাঁ 7 কোটি রুপি নেওয়া জাস্টিফাই আছে, কারণ সে এখানে একটা গানে তো নাচেনি, আরো কয়েকটা গানই পারফর্ম করেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ উর্বশীর এই মোড়ামুড়ি মার্কা নাচ দেখে অনেকেই করছে হাসাহাসি। কেউ বলছে প্রথম সেলিব্রিটি ডান্সার যে এত মোড়ামুড়ি করে ডান্স পারফর্ম করে। অপরদিকে আমির খান এবং তার ছেলে জুনায়েদ, তাদের দুজনকে দেখা গেল একসঙ্গে। বাপ ছেলে তো সেইভাবে পোজও দিচ্ছে, যদিও ছেলের হাইট বিশাল লম্বা, হোয়াটএভার ইট ইজ। বাট দ্য ফ্যাক্ট ইজ হঠাৎ করে নেটিজনদের নজর গেল আমির খানের কানের দিকে। ভাই, কানে এটা কি ফুরিয়েছে? কানে দুল কেন? এবং কেউ কেউ তো মজা নিয়ে বলছে ওরির ফ্যাশন ট্রেন্ড ফলো করছে নাকি? আমির খানের রুচির পরিবর্তন হলো নাকি? ওয়েল, এমনটা নাও হতে পারে, হয়তো তার আপকামিং কোনো মুভির জন্য এমন লুক তাকে নিতে হচ্ছে, হু নোজ। যাই হোক, বড়লোক মানুষ, বিভিন্ন রকম শখ থাকলেও থাকতে পারে। এন্ড ফাইনালি বিবেক ওবরয়ের কাছে আসি। এটা সবাই জানে বিবেক ওবরয় বিভিন্ন ইন্টারভিউতে যে নাকে কান্না কানতো যে সালমান খান তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, কোনো ডিরেক্টর তার সঙ্গে যাতে কাজ না করে সেটা সালমান খান মেক শিওর করেছে। যদিও বিবেক ওবরয় সম্প্রতি এটাও জানিয়েছে, তবে এসবে কিছু তার যায় আসতো না, কারণ তিনি সাকসেসফুল বিজনেসম্যান, 1200 কোটি রুপি তিনি বিজনেসের মালিক। কিন্তু এখন কেআরকে আসল কাহিনী কি ফাঁস করে দিল? সম্প্রতি কেআরকে একটা ভিডিওতে জানায় ভাই সালমান খান কখনোই বিবেক ওবরয়ের ক্যারিয়ার নষ্ট করেনি এবং সালমান খান যে প্রত্যেক ডিরেক্টরকে বলবে বিবেককে নিও না, বিবেককে নিও না, এটা করাও সম্ভব নয়। বিবেকের নিজেরই কোনো পোটেনশিয়ালিটি ছিল না, কোনো ট্যালেন্ট ছিল না শাইন করার, এই জন্য সে সিনেমাতে শাইন করতে পারেনি। আর এখন যখন দেখছে যে সালমান খান চাপে আছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে সে মিডিয়াকে ঘুষ দিয়ে খবর প্রচার করছে যে তার বিজনেস আছে 1200 কোটি রুপির। কেন করছে? কেআরকের মতামত হচ্ছে এই খবরটা প্রচার করার ফলে বিবেক ওবরয় দেখাতে পারবে যে সে সাকসেসফুল বিজনেসম্যান এবং এর ফলে অন্যান্য বিজনেসম্যানরা এসে তার বিজনেসে টাকা ঢালবে। এই কারণে ওয়েল, কেআরকের কথা তো সবসময় বিশ্বাস হয় না, তবে সালমানের পক্ষে সে যেহেতু কথা বলেছে এবার, এটা খুব বিরল ঘটনা কিন্তু। সো ঘটনা সত্য হলেও হতে পারে। আপনার কি মনে হয়?